হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান অটোমো জাপান থেকে। আজকে আমরা এই লাইভ ভিডিওটা করছি। আর কয়েকদিন পরে ঈদ। আমরা চেষ্টা করতেছি আমাদের কাস্টমারদের হাতে আমাদের যে গাড়িগুলো আছে ডেলিভারি অপেক্ষা ছিল সেগুলো ডেলিভারি করা। হোন্ডা ভেজেল অলরেডি বুক হয়ে গেছে, সেল হয়ে যাচ্ছে, আমরা ডেলিভারি করে ফেলব। আমি যেরকম আগের ভিডিওগুলোতে বলছিলাম যে আমরা নতুন নতুন গাড়িগুলো আসে সেগুলো সম্পর্কে আমাদের ওপিনিয়নগুলো, আমাদের বিভিন্ন ভিউজ থাকে যেটা আপনাদের শেয়ার করলে যারা পটেনশিয়াল বায়ার যারা আপনারা আছেন তারা গাড়িগুলো সম্পর্কে আরও জানতে পারেন, আরও ডিটেইলে বোঝা সম্ভব হয়। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো ধরনের ভ্যালুয়েশন করতে পারে সেই চেষ্টা থেকে জিনিসগুলো জানা। ইটস নট আ ফুল রিভিউ যে খুব টেকনিক্যাল ওরিয়েন্টেশন নিয়ে এই ভিডিওটা করা হচ্ছে, বাট আমি সবসময় চেষ্টা করি যে যারা কাস্টমার থাকেন, যারা গাড়িটা কেনার সময় যেই বিষয়গুলো তাদেরকে একটু ডিসিশন নিতে সুবিধা করে ওই জিনিসগুলো নিয়েই আমি ভিডিওটা প্রিপেয়ার করি সবসময়। অন দি আদার হ্যান্ড নতুন একটা গাড়ি আসলে আমি চেষ্টা করি আমার তরফ থেকে সেই জিনিসটাকে আপনার সাথে শেয়ার করলে আপনারা বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবল হতে পারেন যে এই গাড়িটা আমি কেন নিব বা কেন নিব না, বা গাড়িটার প্রাইস রেঞ্জটা কীরকম, স্পেসিফিকেশনসগুলো কীরকম, এটার সাথে সাথে অন্য আদার কি অপশনসগুলো আছে এই জিনিসগুলোই আমি কভার করার চেষ্টা করি। তো আর নতুন করে সময় নষ্ট না করে আমি জাস্ট শুরু করতে চাচ্ছি। আমরা যে গাড়িটা নিয়ে কথা বলছি আজকে সেটা হচ্ছে কি হোন্ডা ভেজেল। এটা RS প্যাকেজের গাড়ি 2017-এর। আপনারা যারা হোন্ডা ভেজেল অলরেডি ব্যবহার করছেন অথবা ব্যবহার করতে চাচ্ছেন, এই জন্য মোটামুটি স্টাডি করেছেন তারা তো হয়তো জানেন, বাট যারা একদমই বিষয় সম্পর্কে আইডিয়াটা নেই আমি বলে দিই। হোন্ডা ভেজেল একটা কম্প্যাক্ট ক্রসওভার অথবা এটাকে একটা আরবান এসইউভি বলতে পারেন, যেটা সাইজটা এসইউভির থেকে একটু ছোট, একটু কম্প্যাক্ট, লাইক CHR এবং আপনার মাজদা CX-3 এরকম গাড়িগুলোর মতো। এই গাড়িটার বেসিক্যালি দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হয় হাইব্রিড আর একটা হয় নন হাইব্রিড। হাইব্রিড আর নন হাইব্রিড ভেদে এই দুইটা গাড়িতেই আপনার 2 হুইল ড্রাইভও থাকে, 4 হুইল ড্রাইভও থাকে। আমাদের দেশে সাধারণত খুব জনপ্রিয় যে দুইটা গাড়ি সেটা হচ্ছে 2 হুইল ড্রাইভের হাইব্রিড আর নন হাইব্রিড। তার মধ্যে থেকে হাইব্রিডটাই সবচেয়ে বেশি পপুলার। হোন্ডা ভেজেল বেসিক্যালি যে প্ল্যাটফর্মটা ইউজ করে এটা হোন্ডা গ্রেস আর হোন্ডা ফিট, এই তিনটা গাড়ি একই রকম প্ল্যাটফর্মের গাড়ি, কারণ এদের ইঞ্জিন ট্রান্সমিশন মোটামুটি একই রকম, এদের চেসিসটা একটু ডিফারেন্ট হয়। হোন্ডা ফিট হচ্ছে কি আপনার হ্যাচব্যাক, হোন্ডা গ্রেস হচ্ছে একটা সেডার, আর এটা হচ্ছে একটা কম্প্যাক্ট এসইউভি অথবা আপনি একটা ক্রসওভার বলতে পারেন। হোন্ডা ভেজেলের তিনটা প্যাকেজ থাকে। আপনি হাইব্রিড যদি কথা বলি, একটা হচ্ছে এক্স প্যাকেজ, একটা জেড প্যাকেজ, আর এটা হচ্ছে গিয়ে টপ অফ দ্য লাইন অফ হোন্ডা ভেজেল হুইচ ইজ RS প্যাকেজ। RS মিনস রোড সেলিং, মানে হচ্ছে গাড়িটাকে জাপানের হোন্ডা ম্যানুফ্যাকচারার হিসেবে গাড়িটাকে করেছে যে খুব ইজিলি ফ্লোট করে সেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, খুব কনভেনিয়েন্ট হবে, ড্রাইভিং কমফোর্ট অনেক বেশি থাকবে, ড্রাইভিং প্লেজার অনেক বেশি থাকবে, পাশাপাশি গাড়িটা দেখতে খুব অ্যামেজিং হবে। এই জন্য হোন্ডা ভেজেল RS প্যাকেজের গাড়িগুলোতে এরকম একটা এক্সোটিক রেড কালারের অ্যাভেলেবল থাকে। এর পাশাপাশি আরও কয়েকটা কালার অ্যাভেলেবল থাকে, যেরকম আপনার পার্ল কালার, ব্ল্যাক কালার। এই তিনটা কালারই আমার কাছে সবচেয়ে বেশি কমন আমি জাপান লাইভ অপশনে দেখি, বাট আমি পার্সোনালি সবসময় একটু এক্সোটিক বা একটু ভাইব্রেন্ট কালারগুলো আমি পছন্দ করি। রেড কালার ইজ ওয়ান অফ ইট। হোন্ডা ভেজেল RS প্যাকেজের গাড়ি আর জেড প্যাকেজ আর এক্স প্যাকেজের গাড়ির ভিতরে ছোটো ছোটো কিছু ডিফারেন্স থাকে, আমি সেগুলো একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। প্রথমে আসি আপনার এক্স প্যাকেজ যে গাড়িগুলো সেটাতে হেডল্যাম্পটা আর জেড প্যাকেজের গাড়িগুলোর সাথে কিছুটা ডিফারেন্স হয়, এবং LED প্রজেকশন, DRLটা একটা ইস্যুস থাকে, আর হচ্ছে ফগ। হোন্ডা ভেজেল RS প্যাকেজের গাড়িটাতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটু কাছে আসলে দেখা যাবে। হোন্ডা ভেজেল RS প্যাকেজের গাড়িটাতে ডুয়েল প্রজেকশন LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটার আপনার হাই বিমটা হচ্ছে আপনার হ্যালোজেন। অন্যদিকে এই গাড়িটাতে একটা অ্যাক্টিভ DRL ব্যবহার করা হচ্ছে, যেটা ডে লাইট রানিং ল্যাম্প। পাশাপাশি এই গাড়িটাতে আপনার ফগে আপনার 1, 2, 3, 4, 5, 6 এরকম করে সিকুয়েন্সিয়াল আপনার LED লাইট ব্যবহার করেছে, যেটা আপনার ফগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি যদি হেডলাইটটা একটু অন করে দেখাই তাহলে হয়তো আপনার জন্য বুঝতে সুবিধা হবে।
এটা হচ্ছে গিয়ে এই ডিআরএলটা। যদি সামনাসামনি দেখেন, যখন গাড়িটা দিনের বেলা চলবে তখন ডিআরএলটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আমি যদি এখন হেডল্যাম্পের ডুয়াল প্রজেকশন এলইডি হেডল্যাম্পটা অন করে দিই, ইট উড বি লাইক দিস থিং। এবং এই ডুয়াল প্রজেকশন হেডল্যাম্প থাকা সত্ত্বেও আপনার যে হাই বিমটা থাকে, যেটাকে আমরা অনেকে আপার নামে চিনি, আপারটা কিন্তু আসে হচ্ছে কি হ্যালোজেন দিয়ে। এখন সবগুলো অন করা আছে, আপনার ফগ থেকে শুরু করে আপনার প্রজেকশন এলইডি হেডল্যাম্প অন করা আছে। গাড়িটা দেখতে এখন সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। যখন সবগুলো লাইট একসাথে জ্বলে তখন অনেক বেশি আপনার বিউটিটা আরও অনেক বেড়ে যায়। ওকে, যেমনটা বলছিলাম, আরএস প্যাকেজের গাড়িতে কিছু এক্সট্রা জিনিসপত্র গাড়িটাতে থাকে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন, আপনি জেড প্যাকেজ বা এক্স প্যাকেজের গাড়িতে আপনি এই লিফট কিট, সামনের লিফট কিট, সাইড স্কার্ট, পেছনের বডি কিট, এগুলো কিছু আসবে না। এক্স প্যাকেজ আর জেড প্যাকেজের গাড়িতে কিছু কিছু আফটার মার্কেট গাড়িতে আসতে পারে, বাট আপনি যদি দেখেন আরএস প্যাকেজের গাড়িটাতে আপনার সামনের লিফট কিট, তারপরে আপনার এই যে ফেন্ডার উপর দিয়ে যে আপনার এই পার্টটা নিয়ে আসছে, এখান থেকে শুরু করে আপনার সাইড স্কার্ট পুরোটা সবসময় ব্ল্যাক কালার আসবে। আপনি যদি পার হোয়াইট কালারের গাড়ি নেন তখন দেখবেন যে আপনার এইটাও ব্ল্যাক কালার আসতেছে। ব্ল্যাক নিলেও সাধারণত এটা ব্ল্যাক দিয়ে আসবে। আর রেডের সাথে আসলে যখন আমরা ডুয়েল টোনটা থাকে ব্ল্যাক আর রেড, ইট লুকস ভেরি অ্যামেজিং এবং গাড়িটার বিউটিটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি যদি সামনে দিয়ে আসি তাহলে দেখবো যে হোন্ডা ভেজেলের এই আরএস প্যাকেজের গাড়িটাতে যে সাইড মিররটা আছে, এই সাইড মিররের কালারটাও কিন্তু কন্ট্রাস্ট থাকে। মানে আপনারা যে বললাম যে লিফট কিট বা সাইড স্কার্ট যখন ব্ল্যাক কালার দিয়ে আসে, এই সাইড মিররটাও আপনার ব্ল্যাক কালার দিয়ে আসবে, যেটা এক্স আর জেড প্যাকেজে আসবে না। আর এই গাড়িটার কথা যদি বলি, এই গাড়িটা একটু ডিফারেন্ট এবং অনেক সুন্দর। কি জন্য? কারণ এটা যে সামনে যে ব্যাটারির উপরে যে তার পুরো গ্রিলটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এটা ইউজুয়ালি আপনার ক্রোমিং এর মতো আসে, নিকেলের কালার দিয়ে আসে, বাট এটা কিন্তু আরেকটু অনেক ডার্ক। এটা স্পেসিফিক নাম আছে, বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এনিওয়ে, আর হোন্ডার যে ব্যাচটা কিন্তু আপনার নিকেল দিয়ে আসে, বাট এটা কিন্তু গোল্ড কালার। ঠিক একইভাবে পুরো গাড়িটার যে যতগুলো ব্যাজ আছে হোন্ডার এবং ভেজেল, এই লেখাগুলো সবগুলোই এই হোন্ডা যে লোগো যে এমব্লেমটা প্লাস এই ভেজেল লেখাটা, একটু আমি দেখাই, এগুলো সবগুলোই কিন্তু আপনার গোল্ড কালার দিয়ে আসছে। আর যেমনটা বলছিলাম, যেটা আরএস প্যাকেজের আপনি এখানে লোগোটা পাচ্ছেন, which is also nice. হোন্ডা ভেজেলের আপনার যেটা বলছিলাম জেড, এক্স আর আরএস প্যাকেজ, এইটার ভিতরে আরেকটা মেজর ডিফারেন্স হয় এই গাড়িটার তিনটা প্যাকেজেরই যে রিম সাইজটা থাকে সেটা একটু ডিফারেন্ট হয়। হোন্ডা ভেজেলের এক্স প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত আপনার রিম সাইজটা হবে 16 ইঞ্চ, রিম সাইজটা থাকে 16 ইঞ্চ। হোন্ডা ভেজেল জেড প্যাকেজের গাড়িটাতে আপনার রিম সাইজটা থাকে হচ্ছে গিয়ে 17 ইঞ্চ, আর হোন্ডা ভেজেলের আরএস প্যাকেজের এই রিম সাইজটা থাকে হচ্ছে 18 ইঞ্চ স্ট্যান্ডার্ড। এবং দুটো প্যাকেজ যেটা বললাম এক্স আর জেড, এই দুটো প্যাকেজ থেকে আরএস প্যাকেজের রিমটা এরকম সিলভার আর ব্ল্যাকের কন্ট্রাস্টের একটা সিগনেচার অ্যালয় রিম আসে, যেটা সাইজ হয় 18 ইঞ্চ। আর এটা টায়ার যদি আমি স্পেসিফিকেশনটা বলি, এটা হচ্ছে 225/50 আর 18, মানে 18 সাইজের আপনার অ্যালয় রিম আসবে। এটা সিগনেচার একটা অ্যালয় রিম, which looks very amazing.
আরএস প্যাকেজে সাধারণত আপনি একটি সিগনেচার অ্যালয় রিম পান, যেটা সাইজ হচ্ছে 18 ইঞ্চ। এর পাশাপাশি এক্স, জেড আর আরএস প্যাকেজের ভিতরে কয়েকটা যে ডিফারেন্স হয় আমি মোটামুটি সবগুলোই বললাম, শুধু ইন্টেরিয়ারে কিছু কিছু স্পেসিফিকেশন ওয়াইজ আপনার ডিফারেন্সগুলো হয়। আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আরএস প্যাকেজের গাড়িগুলোতে আপনারা ফুল লেদার স্পেক দিয়ে আসে। হ্যাঁ, আপনি যদি সিটটার দিকে একটু তাকান, আপনি দেখবেন যে সিটটা হচ্ছে গিয়ে আপনার লেদার থাকবে আর মাঝখানে থাকবে সোয়েট লেদার দিয়ে। আপনার খুবই কমফোর্টেবল এবং খুবই সফট। এই সিটগুলো হয় হচ্ছে গিয়ে আপনার লেদারের আর মাঝখানে থেকে সোয়েট লেদার। সোয়েট লেদার থাকার কারণে গাড়ির কমফোর্ট লেভেলটা আপনি যখন হাইওয়েতে ট্রাভেল করবেন, লম্বা সময় ধরে ট্রাভেল করবেন, এই সিটটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। পাশাপাশি এই আরএস প্যাকেজের গাড়িটাতে এবং জেড প্যাকেজের গাড়িটাতে আপনার সামনের যে ফ্রন্ট সিটটা থাকে, সিটগুলোতে আপনি সিট হিটার অপশনটা পাবেন। আরএস প্যাকেজের গাড়িটাতে আরেকটা যে ইস্যুস হয় সেটা হয় হচ্ছে গিয়ে আপনার যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এই ড্যাশবোর্ডটা আপনার ওই লেদার ফিনিশিং আছে। ড্যাশবোর্ডটা একদম অল থ্রু আপনার লেদার ফিনিশ আসবে। পাশাপাশি আপনার এই প্যানেলগুলোতেও আপনার লেদার ফিনিশ আসবে, যেটা সোয়েট লেদারের মতো যেরকম আপনার সিটে পাচ্ছেন, এটাও সেরকম লেদার দিয়ে আসবে। আর্মরেস্টটাও আপনার লেদার দিয়ে আসে। এর বাইরে আপনার ডোর প্যাডে আপনার আর্মরেস্টটা এখানে সফট সোয়েট লেদার দিয়ে আসে, ভেরি সফট, কমফোর্টেবল। এবং এই ধরনের গাড়িগুলোতে আসলে আমরা যখন এক্সপেক্ট করি যে আসলে খুব বেশি মনে হয় যেহেতু প্রাইসটা একটু কম, একটা এসইউভি হিসাবে প্রাইসটা একটু কম, এগুলোতে হয়তো একটু চিপ ম্যাটেরিয়াল ইউজ করতে পারে, বাট আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই পোর্শনগুলো, ডোর প্যাডের এই পোর্শনগুলো সবগুলোই কিন্তু আপনার লেদার দিয়ে আসে এবং ভেরি কমফোর্টেবল। এই আর্ম রেস্টের এই জায়গাগুলোতেও আপনার সোয়েট লেদার দিয়ে আসে। আরএস প্যাকেজের গাড়িটাতে এই জিনিসটা পাবেন। হোয়ারএজ আপনি যদি জেড প্যাকেজ সিলেক্ট করেন, আপনি জেড প্যাকেজে আপনি লেদার সিট আসবে, বাট আপনার এই রকম লেদার ফিনিশ আসবে না, যেটা ম্যাক্সিমাম আসে হচ্ছে গিয়ে আপনার ট্যান কালার দিয়ে আসে অথবা আপনার ব্ল্যাক দিয়ে আসে। আবার স্টাইল এডিশনের গাড়ির মধ্যে হোয়াইট লেদারও আসতে পারে। ভিতরে যদি বসি, গাড়ির আরএস কিনেন অথবা আপনি জেড প্যাকেজ পিক করেন, মোটামুটি সবগুলোই একই রকম। এই পাশ থেকে আসি ড্রাইভার প্যানেলের দিক থেকে। আমার কাছে এই গাড়িটা অনেকটাই ড্রাইভার ওরিয়েন্টেড একটা কার। ড্রাইভার কার হিসেবে যদি বলি, গাড়িটাতে সকল ফিচার্সগুলো আপনি যা দেখতে পাচ্ছেন সবকিছুই একদম ড্রাইভারকে ফোকাস করেই জিনিসটা রেডি করা হয়েছে। ডোর প্যাডের এখানে, ড্রাইভার প্যানেলের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাইড মিররটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আপনার ডোর লকের অপশনসটা এখান থেকে থাকতেছে, চাইল্ড লক অপশনসটা থাকতেছে এখানে, আর পাওয়ার উইন্ডো থাকতেছে। আনফরচুনেট যেটা আমার কাছে লাগে সবসময়, এটা হচ্ছে গিয়ে এই পাওয়ার উইন্ডোর বাটনগুলোতে একমাত্র ড্রাইভার সাইডেরটাই হচ্ছে অটো থাকে, বাকিগুলো কিন্তু অটো থাকে না। সো মানে আপনি ওয়ান ক্লিকে এটাকে অন করা বা এটাকে আপনি নামানো বা ওঠানোটা পসিবল হবে না। আপনি ড্রাইভার্স ডোরে যদি আপনি একটা সিঙ্গেল ক্লিক করেন, আপনার গ্লাস কিন্তু একবারে নেমে যাবে, আর যদি আপনি একবারে উঠায় ফেলেন, এটা উঠে যাচ্ছে সিঙ্গেল ক্লিকে। বাট অন্যান্য উইন্ডোগুলো এভাবে করা যাবে না। ডোর হ্যান্ডেলগুলো, লকগুলোতে আপনার এরকম নিকেলের কাজ দেওয়া থাকে। আর যেরকম বলছিলাম যে এই প্যানেলগুলো কিন্তু খুবই সফট। তো আপনার যখন হাত থাকবে, লাইক আপনার তো হাত আমরা রাখি, তো এই জায়গাগুলো যখন আমরা হাতটা রাখবো, আমরা খুব কমফোর্টেবল ফিল করবো, ড্রাইভার খুব কমফোর্টেবল ফিল করবে। এর বাইরে জেড প্যাকেজের গাড়িগুলোতে যেরকম থাকে, আপনার এই পাশে আপনার রাডার, ক্রুজ কন্ট্রোলে যে ইস্যুসটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। প্লাস আপনি এই পাশে যদি দেখি, আমরা যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ইস্যুসগুলো, সেটিংসগুলো, এগুলো আমি এখানে কন্ট্রোল করতে পারবো। প্লাস এই পাশে আরেকটা অপশনস আছে, অপশনসটা হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার হ্যান্ডস ফ্রি ভাবে আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন। এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ফোন পিক করা, ফোন ভয়েস কমান্ডগুলো এগুলো সব দিতে পারবেন। আর এটা আপনার মিডিয়া কন্ট্রোলের জন্য দেওয়া আছে, যেটা নেভিগেশন প্লেয়ার কন্ট্রোল করার জন্য লাগে। আরএস প্যাকেজের গাড়িগুলোতে
এটা 2017 গাড়ি। এই গাড়িটাতে আপনার কেবিন লাইটগুলো কিন্তু সব এলইডি দিয়ে আসে। কেবিন লাইটগুলো এলইডি দিয়ে আসবে। পেছনের দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পেছনের কেবিন লাইটগুলো এলইডি দিয়ে আসে। আমরা তো লাইট ইউজ করছি এই জন্য হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর চমৎকার একটা আপনার অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট হয়। আর এটার সিলিং পুরো থেকে আপনার ব্ল্যাক কালারের হয়। এর বাইরে আপনার ভ্যানিটি মিরর থাকে। জেড প্যাকেজের গাড়িতেও পাবেন আপনি, এখানে লাইটের অপশন থাকবে। প্লাস আপনার এই পাশে যে ভ্যানিটি মিররটা আছে এটাতেও আপনি লাইটের অপশন পাবেন। ওকে, অটো বিভিং অপশন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার নেভিগেশন প্লেয়ারটাতে গ্যাদার্সের নেভিগেশন প্লেয়ার আসছে। আর এই পাশে যদি এই কন্ট্রোল ইউনিটটা দেখি, এখানে আমি দেখবো যে আরএস প্যাকেজ বলেন অথবা জেড প্যাকেজের গাড়ি বলেন মোটামুটি একই রকম। আপনার সিট হিটিং অপশন ড্রাইভার সাইড এবং আপনার ড্রাইভারের পাশে যে প্যাসেঞ্জার সাইড দুটাতেই আপনার সিট হিটিং অপশনটা এখানে আছে। আপনি চাইলে সিট হিটিং অপশনটা এখানে কন্ট্রোল করতে পারবেন। প্লাস আপনার এই গাড়িটাতে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি চাইলে আপনার এসিটা টেম্পারেচার আপনি আপনার মতো করে ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার সাইড দুইটা কন্ট্রোল করতে পারবেন। এর বাইরে আপনার এখানে অপশন থাকে, আপনি সামনে ডিফগিং করার অপশন থাকে, রেয়ার এবং সাইড মিরর, যেটা আমি বুঝতে যাচ্ছি সাইড মিরর আপনার হিটেড থাকে। মানে বৃষ্টির সময় যখন এটা অনেকটুকুই আপনার বৃষ্টিতে আপনার মাঝে মাঝে খোলা হয়ে যায় আপনার সাইড মিররটা, এটা তখন এই অপশনটা অন করলে আপনি আপনার খোলা হবে না জিনিসটা। সেরকম বেসিক কোনো ডিফারেন্সেস নাই। আপনার হোন্ডা সবসময় ইনোভেশনের দিকে লক্ষ্য রাখে। হোন্ডার গাড়িগুলো খুবই ইনোভেটিভ। যদি আপনি ফিচার ওয়াইজ চিন্তা করেন দেখবেন যে হোন্ডার গাড়িগুলোতে আপনার তাদের প্রত্যেকটা জিনিসে আপনার খুব ইস্যুসগুলোকে খুব স্পেসিফিকভাবে ওরা টাচ করবে। আমরা যদি এ পাশে গিয়ার নবটা দেখি, এ পাশে আপনার গিয়ার নবটা দেওয়া আছে। এখানে আপনি চাইলে কয়েকটা অপশনস আছে। একটা হচ্ছে আপনার স্পোর্টস মোড, আপনি চাইলে স্পোর্টস মোড দিয়ে আপনার এই দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই পাশে এই যে আপনি এখান থেকে কিন্তু প্যাডেল শিফটটা ইউজ করতে পারেন। মানে আপনি ম্যানুয়ালি 7 স্পিড যে গিয়ার শিফট আছে সেখানে আপনি ইউজ করতে পারেন। প্যাডেল শিফটটা ইউজ করে আপনি গাড়ি চালাতে পারেন যখন আপনি স্পোর্টস মোডটাকে এনেবল করবেন। আর যখনই আমরা স্পোর্টস মোডটাকে এনেবল করি, এখন দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ব্যাটারিতে রান করছে, ইঞ্জিনে রান করছে। আমরা যখনই স্পোর্টস মোডটা অন করব, লাইক স্পোর্টস মোডটা অন করার সাথে সাথে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাতে আপনার এরকম রেড কালার চলে আসে। তার মানে গাড়িটা তখন বোঝানোর চেষ্টা করে যে স্পোর্টস মোড অন হয়েছে, তখন একটা এক্সট্রা টর্ক জেনারেট করে গাড়িটা, অ্যাডিশনাল পাওয়ার জেনারেট করে এবং এটা সাইনটা তখন দেখা যায় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এরকম রেড হয়ে আছে। আমি আবার স্পোর্টস মোডটা অফ করলে এটা আবার আপনার ইউজুয়াল যে ব্যাটারি ইঞ্জিনে ছিল সেখানে চলে যাবে। প্লাস এই গাড়িটাতে আপনার ব্রেক হোল্ড সিস্টেম দেয়া আছে। আপনি চাইলে ব্রেক হোল্ড এনেবল করে গাড়িটা চালাতে পারবেন। এই মোটামুটি জিনিস। এখন গাড়ির ইউটিলিটির দিকে যদি যাই, পারপাসের দিকে যদি যাই, আপনি দেখবো যে আমার এখানে অলরেডি একটা গ্লোভ বক্স আছে। এখানে ছোট স্পেস, বেশি জিনিসপত্র রাখার কোনো সুযোগ নেই। আপনি আর্মরেস্টটা চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ভেরি কমফোর্টেবল বিকজ এটা পুরোটাই লেদার দিয়ে আসে। অন দি আদার হ্যান্ড আপনি এখানে একটি স্পেস পাবেন। এখানে আপনি চাইলে আপনি কাপ হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন, এখানে জিনিসপত্র ইউজ করতে পারেন। এই জায়গায় আপনি আরও অ্যাডিশনাল স্পেস জেনারেট করতে পারেন যদি আপনি এভাবে রেখে দেন।
সেপারেট করে ফেলতে পারবেন। এর বাইরে এইখানে একটা গ্লভ বক্স দেওয়া আছে, বেশ অ্যাডিকুয়েট জায়গা আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর দুই দরজাতে আপনার কাপ হোল্ডার্স আছে, আপনি রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন। আর এখানে ছোট্ট একটা পকেট স্পেস আছে এই জায়গাটাতে, এই পকেট স্পেসটা আপনি রাখতে পারবেন, রাখতে পারবেন, বা চাইলে আপনার কি রিংটা এটা রাখতে পারবেন ইজিলি। এর বাইরে আরেকটি স্পেস আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে জায়গাটা, এখানে চাইলে আপনি আপনার মোবাইল অ্যান্ড আদার বিলঙ্গিংস গুলো রাখতে পারেন। এখানে পাওয়ার আউটলেট আছে, 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে একটা, আবার এখানে একটা ইউএসবি পাওয়ার আউটলেট আছে। এখানে চাইলে আপনি আপনার মতো জিনিসপত্র রাখতে পারেন। তো অ্যাডিশনাল অনেকগুলো জায়গা দিয়েছে ওরা ইউটিলিটির কথা চিন্তা করে। আর আপনি যখন আরএস যখন যাবেন তখন এই ব্রেক প্যাডেল আর আপনার এক্সেলারেশন প্যাডেলটা এরকম নিকেলের কাজ দিয়ে আসে। আপনি যখন এক্স প্যাকেজের গাড়ি নেবেন তখন সাধারণত এই সিটগুলো আপনার আসবে হচ্ছে গিয়ে ফ্যাব্রিক দিয়ে। জেড প্যাকেজের গাড়িতে আপনার সোয়েট লেদার আসবে না, বাট হাফ লেদার সিট আসবে। স্পেস নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন নাই, যেরকম আপনার টয়োটা সিএচআর যেরকম আপনার পেছনের সিট নিয়ে অনেক কমপ্লেন আছে, লাইক পেছনের সিটে অনেক কমপ্লেন আছে, যেরকম পেছনের সিটটা অনেক বেশি কনজাস্টেড, গ্লাসটা অনেক ছোট হওয়ার কারণে আপনার ভিজিবিলিটি অনেক কম্প্রোমাইজ হয়ে যায়। এই জিনিসটা আসলে হোন্ডা ভেজেলে হবে না। হোন্ডা ভেজেলের পিছনের সিট যথেষ্ট আরামদায়ক এবং এটার কেবিন রুম কিন্তু বেশ। এই সামনের এই সিটটা দেখাতে পাচ্ছি কিনা যায়নি, এই সামনের এই সিটটা আপনার একদম শেষ পর্যায়ে পর্যন্ত চলে আছে। আমি কিন্তু এখানে বলছি, আমি যদিও খুব হাইট আমার খুব বেশি না, বাট আমি কিন্তু 5 ফিট আমার হাইট। আমি সেই হিসেবে বসে আছি, আমার লেগ রুম বেশ ভালোই আছে, আমার কোনো আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে না, প্লাস এটার হেড রুমটাও বেশ ভালো আছে। তবে যাদের হাইট একটু বেশি তারা যখন বসবেন তাদের আসলে হয়তো বা পেছনের এই সাইডটাতে আপনার হেড রুমটাতে হয়তো বা আপনার কষ্ট হতে পারে, কারণ রুফটা আসলে একটু স্লোপিং ডাউন হয়ে নিচের দিকে চলে গেছে সামনে থেকে। যারা একটু হাইট বেশি থাকবে তাদের একটু প্রবলেম হতে পারে। আর যেরকম বলছিলাম, পুরো 4টা দরজাতে ডোর প্যাডে কিন্তু এরকম লেদার ফিনিশ দেওয়া আছে, ভেরি কমফোর্টেবল, সোয়েট লেদার এবং আপনার পিওর লেদার দিয়ে করা আছে। আর এখানে মোটামুটি বেশ ভালো জায়গা আছে, এখানে একটা আর্মরেস্ট দেওয়া আছে। এই সাইডের সিটটা আপনার ছোট্ট একটা বাম্প আছে, খুবই ছোট, তাও তো আপনার বেশি ঝামেলা করবে না। এখানেও একটা পাওয়ার আউটলেট দেওয়া আছে। পিছনের যারা প্যাসেঞ্জার থাকবে তারাও এখানে পাওয়ার আউটলেটটা ইউজ করে চাইলে মোবাইল চার্জ করতে পারবেন। আমরা 3জন বসা যায়, বেবি নিয়ে বসলে হয়তো 3জন খুব আরামভাবে বসা যাবে। ফুল অ্যাডাল্ট নিয়ে বসলে হয়তো বা একটু কম্প্রোমাইজ হতে পারে। আর আর্মরেস্ট যেহেতু আছে, যেমন সিএচআরে কোনো আর্মরেস্ট নাই, পেছনের সিটটাতে হয়তো একটু কষ্ট হতে পারে, বাট ভেজেলে আর্মরেস্টটা দেওয়াতে একটা ভালো একটা ফিচার অ্যাড করা হয়েছে। আমাদের ভেজেলের পেছনের সিটটা, হ্যাঁ, এটা কিন্তু আমি একটু আমার কাছে ইনক্লাইন অবস্থা থাকে, মনে হয় যে একটু খারাপ হয়ে আছে বেশি। মানে সামনের সিটগুলো যেরকম ভাবে আপনি একটু ইনক্লাইন করা যায়, পেছানো যায়, একটু বেন্ড করা যায়, এই সিটগুলো কিন্তু পেছনের সিটগুলো আপনি বেন্ড করতে পারবেন না। অলমোস্ট ফিটস লাইক সিএচআরও আপনার একই রকম। আর এই পাশে যেহেতু আপনার হেডরেস্টটা আছে, হেডরেস্টটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, চাইলে ওঠানামা করতে পারবেন। এটা একটা ভালো ফিচার, বাট সিটটা যদি একটু পিছানো যেত তাহলে মনে হয় আপনার পিছনে প্যাসেঞ্জারের কমফোর্টটা একটু এনশিওর করা যেত, একটু বেটার হতো। এইখানে একটা কথা বলি, হোন্ডা ভেজেলের কয়েকটা কমপ্লেনের মধ্যে একটা বড় কমপ্লেন হচ্ছে গিয়ে পেছনের সিটে যারা বসে থাকে তারা একটু বাম্পি রাইড ফিল করে বিকজ অফ দ্য স্টিফ সাসপেনশন। এটা একটা কমন অবজেকশন বা কমপ্লেন।
বাট আপনি যখন চিন্তা করবেন এরকম একটা কম্প্যাক্ট এসইউভি বা একটা ক্রসওভারে আসলে একটু স্টিপ সাসপেনশন যদি না হয় তাহলে আপনার রোডের স্ট্যাবিলিটি কন্ট্রোলটা একটু লেস হয়। সেক্ষেত্রে আসলে এইটা হয়তো বা যদি আপনি ড্রাইভার ওরিয়েন্টেড একটা কার হিসেবে চিন্তা করেন যে গাড়িটা আমি নিজে চালাবো, মাঝে মাঝে হয়তো বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ থাকবে পেছনের দিকে, সেক্ষেত্রে হয়তো বা খুব বড় কোনো ইস্যুস হবে না। বাট জেনুইনলি যেটা সেটা হচ্ছে কি সিএচআর বা নিশান এক্সট্রেলের থেকে হোন্ডা ভেজেলের পিছনের সিটে যদি বসেন একটু স্টিপ সাসপেনশন আপনি ফিল করবেন, বাম্পি রোডগুলোতে আপনি সেই বাম্পগুলো আপনি ফিল করবেন, যেটা সিএচআর এ ফিল করতে পারবেন না। তো ওভারঅল ইন্টেরিয়ারের আমি যদি আরএস প্যাকেজ দিয়ে বলি, ভেরি কমফোর্টেবল বিকজ এসি চলতেছে, একদম পেছন পর্যন্ত কিন্তু খুব ভালো ফিল করতেছে। অনেকেই যেটা বলেন যে হোন্ডা ভেজেল, হোন্ডা গ্রেস যেহেতু একই রকম গাড়ি, হোন্ডা গ্রেসে তো আপনার পেছনে রেয়ার এসি ভেন্ট আছে, এটাতে না, এটা কিরকম হবে এসি পারফরমেন্সটা। বাট যদিও এটাতে কোনো ধরনের পেছনে রেয়ার এসি ভেন্ট নাই, তারপরেও আপনার এসি পারফরমেন্স ইজ ভেরি গুড। সো এই ক্যারিয়ারটা আপনি যদি যে প্রাইস পয়েন্ট হিসাব করছেন সব কিছু হিসাব করেন, খুবই চমৎকার ইন্টেরিয়ার এবং কমফোর্টেবল ইন্টেরিয়ার আই মাস্ট সে। আমরা একটু পিছনে যাই, পিছনে গিয়ে আমরা চেষ্টা করি দেখার যে পেছনের সেটটা কিরকম থাকে। এই লাইটটা আপনার স্মোক এলইডি টেইল লাইট হিসেবে আসে, আমি একটু লাইটটা স্মোক এলইডি হিসেবে আসে, কিউট এলইডি লাইট। আপনার এলইডি লাইটটা আপনার খুব একটা বেশি চেঞ্জেস আসে না, 1670 একই রকম। আর আপনি স্পয়লার পাবেন, স্পয়লারটা এখানে আপনার একটা স্টপ লাইট এখানে মাউন্ট করা আছে টপে, আর রেয়ার আপনি ওয়াইপারও পাবেন। আর যেহেতু এটা একটা আরএস প্যাকেজের গাড়ি, আরএস প্যাকেজের যেরকম বলছিলাম পেছনের এই বাম্পারটাও আপনার ব্ল্যাক কালার আসে, মানে ওই সিমিলার টোনটা ইউজ করা হয়েছে, রেড অ্যান্ড ব্ল্যাক, এই টোনটাকে ইউজ করে বেসিক্যালি পুরো গাড়িটাতে আপনার এই ফিনিশটা দিয়ে আসছে। ওকে, আমরা একটু দুধ কাভারটা দেখি। টয়োটা সিএচআর সাথে নিশান হোন্ডা ভেজেল, এই দুইটা গাড়ির কথা বারবার আসছে কেন? কারণ প্রাইস পয়েন্টের দিক থেকে আসলে এই দুইটা গাড়ি মোটামুটি একই রকম প্রাইসে আছে। একটু আপনি যদি সিএচআর 2017 জিএলডি প্যাকেজ দেন তাহলে হয়তো প্রাইস একটু বাড়বে, আর নিশান এক্সটেলে আসলে আপনি একটু কম প্রাইসই পাবেন। বাট সিএচআর মানুষ মাঝে মাঝেই তাদের বাইক ডিসিশন থেকে সিএচআরকে ডিসকার্ড করে দেয়, একটা কারণে যে পিছনের সিটে একটু সমস্যা আর লাগেজ স্পেসটা খুব কম থাকে। হোন্ডা ভেজেলে এই ইস্যুসটা কম, আপনি হোন্ডা ভেজেলে লাগেজ স্পেসটা বেশ ভালোই পাবেন। ঠিক আছে, এখানে আপনি চাইলে দুটো বড় লাগেজ অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এই গাড়িটাতে আপনার এইখানেও আপনার একটা লাগেজ আপনার স্পেস স্টোরেজ ওরা দিয়ে দিয়েছে, এখানে চাইলে আপনি আপনার কমন বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই পাশে আর সেরকম কোনো কিছু নাই। আপনার হাইব্রিড ব্যাটারিটা এই পাশে থাকে, এটা ওরা কাভার আপ করে দিয়েছে। তো এই পাশে আপনি যত লাগেজ রাখতে চান উপরে রাখতে হবে, ছোট যদি কোনো স্পেসিফিক কোনো রাখতে চান আপনি ক্যারিটা রাখতে পারবেন। আর এই গাড়িটা আপনার টুলস অ্যান্ড আদার ইস্যুসগুলো এখানে দেওয়া আছে, টায়ার ইনফ্লেটার, জেল, তারপরে হচ্ছে গিয়ে আপনার গাড়ির যে জগ, হুইল রেঞ্জ সব কিছু এখানে দেওয়া আছে। তো ওরা জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য আসলে এই জিনিসটা ওরা করেছে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনি যদি সিএচআর যদি লাগেজ কম্পার্টমেন্টের কারণে বুট স্পেসের স্টোরেজটার কারণে যদি ডিসকার্ড করেন, আপনি চাইলে হোন্ডা ভেজেল আপনি ঠিক করতে পারেন। আর এইখানেও দেখেন আপনার ইউটিলিটির কথা ওরা কত চিন্তা করে, এই জায়গাটাতেও ওরা কিন্তু একটা আপনার হুক
করার জন্য আপনার দুটো জায়গা রেখে চাইলে আপনি যদি এমন কোনো কিছু রাখতে চান যেটা আপনি বেঁধে রাখতে চান, আপনি চাইলে এটা করতে পারেন। এর পাশাপাশি যদি আরও অনেক বেশি লাগেজ নেওয়ার বা স্টোরেজ রিকোয়ারমেন্ট থাকে আপনার, আপনি চাইলে আপনার এই সেকেন্ড রো সিট যেটা আছে সেটা আপনি ফেলে দিতে পারেন। হিউজ স্পেস, তখন আপনি এই গাড়িটাতে কিন্তু অনেক মালামাল ক্যারি করতে পারবেন। তো স্পেস নিয়ে কোনো সমস্যা হবে না যদি আপনি ভেসেল পিক করেন, কারণ অ্যাডিকুয়েট জায়গা আছে। এখন মোটামুটি সামনে সবগুলো করে দিলাম। আমরা সাইড প্রোফাইল থেকেও গাড়িটিকে দেখার চেষ্টা করি। হোন্ডা ভেসেলের আপনার এই গাড়িটাতে আপনার প্রত্যেকটা যে লিথেল ফোমের যে জিনিসগুলো দিয়েছে সবগুলোই কিন্তু আপনার একটু গোল্ডেন কালারের মতো, একটু ডার্ক কালার মতো। কিন্তু আমি এই পাশে আসছে, এটা নামটা পাতে আসছে না, বাট এটা কিন্তু আপনি দেখেন লুকিং ভেরি বিউটিফুল, কারণ গাড়িটার কালারটা কিন্তু খুবই বার্নিং রেড কালারের গাড়ি, ব্ল্যাক আপনার সাইড স্কার্ট দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার এই হ্যান্ডেলসগুলো সামনে ব্যাসপিনের উপরে গ্রিন দিয়েছে আপনার কালারের। আর পেছনের সাইডে ডোর আর্মরেস্ট করার জন্য ডোরগুলো কিন্তু জায়গাটা পুরো গাড়িটা যদি আপনি একবার খেয়াল করে দেখেন, এই গাড়িটা মানুষজন পছন্দ করার মধ্যে কয়েকটা যে কারণ, সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনার হোন্ডা ভেসেলের কিন্তু টয়োটা সিএস-এর থেকেও বেশি পাবে। ওটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কোনো কোশ্চেন নেই। অ্যাডিকুয়েট গ্রাউন্ড ক্লিয়ারেন্স 6.5 ও 7 ইঞ্চ হবে আপনার একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো ইটস অ্যাডিকুয়েট। আমাদের দেশের রাস্তা আনফ্রেন্ড রোডে এই গাড়িগুলো বেশ ভালোই পারফর্ম করবে।